ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম সুখবর। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেও না, ইসরায়েলকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলা। এরপর জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ, ইরান বিশ্বজুড়ে প্রতিরোধ মুক্তি আন্দোলনের নেতা বলছে হিজবুল্লাহ। আরও রয়েছে 4 জিম্মিকে উদ্ধারের সময় 47 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব হুতি নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব কেন এখনো মোদীকে অভিনন্দন জানায়নি পাকিস্তান, থাকবে এর বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেও না, ইসরায়েলকে বলল যুক্তরাষ্ট্র। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সতর্কতায় বলা হয়েছে, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরও প্রসারিত হবে। গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনে অভিযান চালাবে, এজন্য তারা প্রস্তুত। ইসরায়েলের এই মনোভাব প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এলো। খবর গার্ডিয়ানের। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইসরায়েল যখন গাজায় সর্বাত্মক যুদ্ধে লিপ্ত, তখন লেবাননে আরেকটি আঞ্চলিক যুদ্ধে জড়ালে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেল আবিবের জন্য। হিজবুল্লাহর হামলায় গত সপ্তাহে ইসরায়েলে বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। রকেট হামলার আগুন থেকে ছড়িয়ে পড়ে দাবানল। এরপরই দেশটির উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির হিজবুল্লাহকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে পরিষ্কার হয়েছে, লেবানন ইসরায়েল সংঘর্ষ শুরু হতে যাচ্ছে। ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টেও যুদ্ধ জড়াতে চায়। এ ঘটনায় এমন সময় ঘটছে যখন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে। অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লাহ ড্রোন হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা গাজায় তেল আবিব শাসক গোষ্ঠীর চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ আজ একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা সানাইম এলাকায় নতুন ইনস্টল করা সামরিক হার্ডওয়্যারের বেশ কয়েকটি কামিকাজে ড্রোন দিয়ে আঘাত করেছে। একই সঙ্গে সংগঠনটি জোর দিয়ে বলেছে যে হামলাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এছাড়া দিনের শুরুতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যারা আল রাহেব সামরিক ঘাঁটিতে চলে গিয়েছিল। হিজবুল্লাহ জানিয়েছেন যে তারা ঘটনাস্থল যাচাই বাছাই ও পর্যবেক্ষণ করার পর আর্টিলারি সেল দিয়ে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করেছিল। এছাড়া গতকাল সন্ধ্যায় লেবাননের প্রতিরোধকামী এই সংগঠনটি আল তাইহাত ত্রিভুজ অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে বিপুল সংখ্যক রকেট দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা নেটুয়া ফরেস্টের একটি এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর ব্যাপক রকেট হামলা চালায় এবং বিরকাত রিশাফারিতে একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে। হিজবুল্লাহ ইতিমধ্যেই লেবাননের বিরুদ্ধে 2000 এবং 2006 সালে ইসরায়েলের সঙ্গে দুটি যুদ্ধে জড়িয়েছে। প্রতিরোধকামী এই সংগঠনটি উভয় সংঘাতে তেল আবিবের অবৈধ সরকারকে পিছু হটতে বাধ্য করেছে। 4 জিম্মিকে উদ্ধারের সময় 47 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসরাত শরণার্থী ক্যাম্পের দুটি ভবন থেকে 4 জিম্মিকে জীবিত উদ্ধার করেছে দখলদার ইসরায়েলের সেনারা। শনিবার দিনের বেলা জিম্মিদের উদ্ধারে অভিযান চালায় তারা। তবে 4 জিম্মিকে উদ্ধার করার সময় অন্তত 47 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক ইমরান খান জর্ডানের আম্মান থেকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জিম্মিদের উদ্ধারে চালানো এই অভিযান ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি সফল অভিযান হিসেবে গণ্য হবে না। তিনি আরও বলেছেন, উদ্ধার অভিযানে 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন, কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র অথবা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কোনো কথাই বলেননি। এছাড়া স্থল, জল ও আকাশ থেকে চালানো ওই হামলায় কতজন আহত হয়েছেন সেটির নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। অভিযানটিতে একটি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা হয়। এই সাংবাদিকের মতে 4 জনকে উদ্ধার করতে গিয়ে যে কত দাম দিতে হয়েছে সেটির কথা ইসরায়েল কখনো বলবে না, কারণ তারা বিষয়টিকে একটি সফলতা হিসেবে দেখাতে চাইছে। জিম্মিদের উদ্ধারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে প্রচণ্ড চাপে ছিলেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে 4 জিম্মিকে ফিরিয়ে আনতে সমর্থন হয়েছে তারা। এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, 9 মাস যুদ্ধ করার পর 4 জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা, এটি কোনো অর্জন নয়।
হুথি নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকায় 4টি ড্রোন ও 2টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। গতকাল মার্কিন সেনাবাহিনী তথ্য জানায়, খবর এএপি এর। হুথিরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে জাহাজগুলিকে হামলার লক্ষ্যবস্তু করে চলেছে। তারা জানায়, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করায় এসব হামলা চালিয়ে আসছে। এসব হামলা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনের জন্য একটি যথেষ্ট নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে এবং পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানুয়ারি থেকে হুতিদের ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে তাদের শিপিংকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক কমান্ড একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা ও অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী সফলভাবে 4টি ইউএএস ও 2টি এএসবিএম ধ্বংস করেছে। সেনকম বলেছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বাব আল মান্দা প্রণালীতে USS.com বাহিনী সফলভাবে একটি ইউএএস-কে ধ্বংস করেছে। আমেরিকান বাহিনী একটি হুতি টহল নৌকাও ধ্বংস করেছে। এদিকে হুতিরা গত 24 ঘন্টার মধ্যে লোহিত সাগরে 4টি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, কেন এখনো মোদীকে অভিনন্দন জানায়নি পাকিস্তান। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নির্বাচনে বিজেপি জোটের জয়ের পর বহু রাষ্ট্রপ্রধান মোদীকে অভিনন্দন জানিয়েছেন। মোদী শপথ গ্রহণে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, মৈত্র-সহ 7 জন রাষ্ট্রনেতা। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনো অভিনন্দন বার্তাটুকু পাঠায়নি নরেন্দ্র মোদীকে। পাকিস্তান কেন এখনো ভারতের নতুন সরকার বা নরেন্দ্র মোদীকে অভিনন্দন পাঠায়নি বা জানায়নি, এ নিয়ে এখন আলোচনা জন্ম দিয়েছে নতুন মুখ খুলল ইসলামাবাদ। কেন এখনো মোদীকে অভিনন্দন জানায়নি সেই প্রসঙ্গের আবারও কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরল পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জোহরা বালোচ শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, আমরা ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। একই সঙ্গে তিনি বলেন, যেহেতু এখনো নতুন সরকার শপথ গ্রহণ করেনি, তাই ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের বিষয়ে বিবেচনা করাটা নেহাতই অকালীন হয়ে যাবে।